পানীয় জল ও মাথা গোজার ঠাঁই কি আছে, নাকি সবটাই প্রচার? আজ দেখাবো পুরুলিয়ার শবর এলাকা। আদিবাসী মানেই সমাজের মূল স্রোত থেকে যেন অনেক দূরে, এমনই ধারণা ছিল অনেকের। আদিবাসীদের উন্নতির দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে। সরকার আদিবাসীদের উন্নতির জন্য নানা প্রকল্পও নিয়েছে। অনেক আদিবাসী ঘুরে দাঁড়িয়েছে। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের উন্নতি হয়েছে, যেমন পুরুলিয়ার শবর। 1992 সাল থেকে এদেরকে দেখে এসেছি যে এদের এই একেবারে ঝুপড়ি ঘর ছিল। চোর ডাকাত বলে এরাকে সকলেই ওই পুলিশ যখন তখন এসে ধরে নিয়ে চলে যেত। সবারদের খুবই ডেভেলপমেন্ট হয়ে চলেছে। নিজেদের মনোভাবেরই এসেছে যে না, আমরাও কিছু করব। পুরুলিয়ার 8টি ব্লকে থাকেন শবররা। বান্দোয়ান, পুঞ্চা, বড়াবাজার, মানবাজার 1, মানবাজার 2, হুরা, বলরামপুর এবং পুরুলিয়া 1। এই 8টি ব্লকে প্রায় 12,552 জন শবর থাকেন। জঙ্গলে বসবাস, অনুর্বর জমিতে চাষ করা যায় না। একসময় জঙ্গলের পশু পাখি শিকার করেই দিন কাটত। ধীরে ধীরে পশু পাখির সংখ্যা কমায়, শিকারে টান পড়ে। তখন অন্য পথ ধরেন শবররা। চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। 1871 সালে শবরদের ক্রিমিনাল ট্রাইবাল হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার। ক্রিমিনাল ট্রাইবাল অর্থাৎ অপরাধী আদিবাসী। স্বাধীনতার পর তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে উদ্যোগী হয় ভারত সরকার। ব্রিটিশ সরকারের দেওয়া তকমা তুলে নেওয়া হয়। সরকারি উদ্যোগে নানা প্রকল্প চালু হয়। পুরুলিয়া শবর সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখন রোজ স্কুলে যায়। শিক্ষার হাত ধরে অনেকটাই বদলে গিয়েছে তাদের জীবন। তখন আমরা সবার অত সচেতন হয় নাই, এখন যেটা হয়েছে, এখন আমরা সবাই এখন শিক্ষিত হচ্ছে, স্কুল যাচ্ছে, পড়াশোনা শিখছে। মমতা দিদিকে ধন্যবাদ জানাই, কারণ উনি যদি না থাকেন তাহলে আমরা এতটা এগোতে পারতাম না। যেমন স্কুল থেকে বই, স্কুল ড্রেস, খাতা, আর শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আরও অন্যান্য জিনিস আছে। এখন পুরুলিয়া শবর পড়ুয়ার সংখ্যা 1656। কেউ প্রাইমারি স্কুলে পড়ে, কেউ হাই স্কুলে, অনেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছে। 13 জন কলেজে পড়ছেন, একজন বিশ্ববিদ্যালয়। 2022 সালে পুরুলিয়ার রমণীতা শবর MA পাশ করেন। প্রথম শবর হিসেবে মাস্টার ডিগ্রি। তিনি এখন ঝাড়খণ্ডে চাকরি করছেন। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, যেমন সবুজ সাথী সাইকেল রয়েছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, তার মধ্য দিয়ে একাধারে ওনারা যাতে পড়াশোনা করেন, নারী শিক্ষার হার যাতে উন্নত হয়, উচ্চ শিক্ষার মধ্যে যেন ওরা যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে শবররা নিঃসন্দেহে এগিয়ে আসছে। শবরদের যে জীবনযাত্রা বদলেছে, তারা এখন স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, পুলিশ হওয়ার। পুরুলিয়ার শবর গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।